আমার তো কুদিন কু বাচ্চা রে এতিম বানাইছে কুদিন নাই থেকে বাবুর চোখ দেখতো না গো। আমার ভাই 40 গেছিল, 40 তো তাহাকালীন অবস্থায় তারে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ই যে দুই পরিবার ফাসুমিয়া গয়র তার ছেলেপেলে এবং আতর আলী গয়র তার ছেলেপেলে, এই গ্রামের মানুষ তাদের বয়ে আতঙ্কিত। এমন ত্রাস তারা অতীত তারা অনেক ঘটনাদি করছে, অনুসন্ধান করলে পাইবা। আমি দোকানে আসলাম, হঠাৎ করে আমার কোনো খবর দিছে তোমার বাইরে রেখে মারিলা। তো আমি দৌড়িয়ে আইছি, আবার দেখি আমার বাইরে মুকিদ মিয়া, আতর আলী, ফাসুমিয়ার ফুয়াইন মঞ্জু, এরপরে মিজান, মামুন, তারা দুই ফ্যামিলির মানুষ মিল্লা যে 40 করাত গেছেন যে মায়ের হইল না পারে না, পরে বইয়া সিদ্ধান্ত নেওয়া না কেমনে কিতা করা যায়। তোমরা মাইটার হয়ে যায় না, তুই কিতা লাগিয়েছো দিন আজ তুই যে লাইছ তুই বাদাম তো আগে। তার বই নেগু আছে দিবা সহ বেটিন সহ লইয়া বাটি দুগু মানুষ আছে মনে হয় কৃষ্ণপুর তো এটা হয় আর নাই কান্তা গেছে বাটি করে রাখছে। এটা আমার বাইরে মিললে হলটি মারছে। আমি গেছি ফিরানিত, আমার আতো চোট আছে, আমার চুলফি দিক মারছে, বুকুত গা মারছে, বগল তরিত মারছে। আমি ফারছি না ফিরাইতাম, তার কারণে আমি জানোর জ্বালায় ফুকরিত ফাল মারি পড়ছি। আমি ফুকরি মুখে ফাল মারিটা ইয়া করছি, আমার জীবন রক্ষা করছি। এখানে যে দুই পক্ষের বিরোধ ছিল, একটি পক্ষ হচ্ছে সৈয়দ আখলিস মিয়া, অপর পক্ষ ওনার ভাই এবং মামা ফাসুমিয়া এবং আতর আলী। আমি আসলে ডাকাতে ছিলাম, সবকিছু জানি না, লোকমুখে শুনছি আতর আলী এবং ফাসুমিয়ার পক্ষ থেকে ওনাকে হত্যা করা হয়েছে। এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি 4 নং বুরুঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই গ্রামবাসীর পক্ষ থেকে এবং আতিক মিয়া মেম্বার সাহেবের ফ্যামিলির পক্ষ থেকে, যাতে দৃষ্টান্তমূলক বিচার হয়, যে বিচারের মাধ্যমে আগামী দিন এইরকম ঘটনা স্থাপন না হয়। আসসালামু আলাইকুম। আমার বলার আর কিছু নাই। আমার ভাই, চাচাতো ভাই, মামাতো অবস্থান আমরা আছি। আতর আলী ফ্যামিলি, ফাসুমিয়া ফ্যামিলি, এরা পরিকল্পিত। ফাসুমিয়া এবং আখলিস মিয়াদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলের বিভিন্ন বিষয় নিয়ে। ফাসুমিয়া ও আতর আলী সাহেব তার ছেলে ফেলে নিয়ে তারা এক দলভুক্ত, কিভাবে আখলিস মিয়ারে নাজেহাল করতা। এই আমরা ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার চেষ্টা করছেন অনেক সালিশি করিয়া বিষয়টা নিষ্পত্তি করার লাগে। তাইনও চেষ্টা করছেন, গ্রামের অনেকেই চেষ্টা করছেন, আমিও চেষ্টা করছি, কোনোভাবে সম্ভব হয়েছে না। গতকালকে আতর আলী তান ছেলে ফেলে নিয়া আখলিস মিয়ার বাড়িতে হামলা দিছেন, পাংচুর করছেন, বিভিন্ন ক্ষয়ক্ষতি করছেন। দিনও 2টা, সোয়া 2টার থেকে 1:30 পর্যন্ত তারা পুলিশও ফোন দিছেন, পুলিশ আইসে পরিদর্শন করছে। গ্রামের কিছু মানুষ গেছেন আখলিস মিয়ার বাড়ির কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখবার লাগে, আমিও গেছিলাম। আমার সংবাদ দিয়া এই সময় বাদ আসর হইব, গিয়া পাইছে গ্রামের অনেক মুরব্বিয়ান, এই সাবেক মেম্বার আতিক মিয়াও তাইনও আসলা, তার নাব্বাও আসলা, আরও কিছু মানুষজন আসলা। তো তাই আমরা দেখাইছেন তার ক্ষয়ক্ষতি। আমি আবারও গেছি কি বুরুঙ্গা বাজার, যেহেতু আমার ডালের প্রস্তুতি, এই প্রস্তুতি খাম শেষ করার লাগি। বুরুঙ্গা বাজার যাওয়ার বাদে নাকি আতিক মিয়া আখলিস মিয়ার বাড়িতে কি তান বাড়িতে ইরা রাস্তা থেকে দেখছেন তারা আবার অস্ত্র শস্ত্র লইয়া আবারও খুব সম্ভবত আখলিস মিয়ার বাড়ি হামলা দেওয়ার লাগি তারা স্যার মেম্বার হিসাবে, জনসেবক হিসাবে চেষ্টা করছেন গিয়া বাধা দিতা, যে বা একবার গিয়া আইসো, যা করবার করছো আর খামনায় যাইবার। এরই মধ্যে নাকি লোকমুখে শোনা সেই গ্রুপের একজনে কইছে, আতর আলী গ্রুপের একজনে, যে এই মেম্বারে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিছে, তোমরা চাইলাই কিতা তারে আক্রমণ দিলাও। আর তাৎক্ষণিক তারে আক্রমণ দেওয়া হয়েছে। তারা অস্ত্রশস্ত্র সজ্জিত আছিল, আতিক মেম্বার তো খালি হাতেই আসলা। আর আশপাশ থাকি সুরচিৎকার শুনিয়া যারা গেছেন, যারাও গেছেন এরাও খালি হাতে গেছেন। এ পর্যন্ত সংবাদ পাইছি তারা আরও 7 জন জখমি আছেন আখলিস মিয়া, আতিক মিয়া ছাড়াও।